হ্যালো ফ্রেন্ডস, আবারও চলে এসেছি আরও একটা ভ্লগ নিয়ে। তো তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো যে আমরা এখন ডাল লেক বিহার করব। তো ডাল লেক বিহার করার জন্য আমরা আগে থেকেই সিলেক্ট করে নিয়েছিলাম যে আমরা ঠিক বিকেলবেলা যাব এবং বিকেলবেলা থেকে সন্ধ্যের সময়টা কিন্তু আমরা ডাল লেকেই কাটাবো। তো শিকারাতে সেখানে উঠে পড়েছিলাম। তো যাই হোক, শিকারার অনেকটা গল্প রয়েছে, সেটা বলবো। তো আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমরা কোথায় কোথায় গিয়েছিলাম, বিভিন্ন পার্কে, তারপরেও বিভিন্ন ইসের মধ্যে গিয়েছিলাম, ওই ঐতিহাসিক জায়গা। তো সেখান থেকে ফিরে এসে ডাল লেকে চলে এসেছি। এবার একেবারে আমরা বিহার করার জন্য প্রস্তুত। তো এই হচ্ছে সেই হাউস বোট, তোমরা দেখতে পাচ্ছ এখন যেটা। তো এখানে অনেকগুলো হাউস বোট ছিল, মানে অনেকগুলো বলতে অনেক প্রচুর ছিল। তো যেহেতু এই সময়টাতে তেমন একটু লোকের ভিড়টা কম, তো সেগুলো মোটামুটি ফাঁকাই ছিল। আর আমরা সেই ডাল লেকের উপরে এগুলো কিন্তু পদ্ম গাছ রয়েছে, মানে পদ্ম একেবারে জলাশয়ের মধ্যে রয়েছে। তো অনেক পদ্মও ফুটেছিল, কিন্তু দূর থেকে আমি ঠিক নিতে পারিনি, কারণ আমরা যে টাইমে গেছিলাম সেই টাইমটা একেবারে বিকেল টাইম, মানে সূর্য ডোবার আগে আগে। আর দুটো শিকারাতে ছিলাম, আমরা একটাতে ছিলাম, তার পাশে আমাদের আরও যারা সঙ্গে ছিল তারা গিয়েছিল। তো একটা বিষয় রয়েছে এখানে কি, আমরা তো একে তো উঠতে একটু ভয় পাচ্ছিলাম, আর জলে উঠা মানে আমার কাছে ভীষণই ভয়ের কারণ আমি সাঁতার দিতে পারি না। তো একটু ভয় হচ্ছিল। তো দেন আমি আবার ধীরে ধীরে রিল্যাক্স ফিল করি, তারপরেই ভিডিও শ্যুট করতে শুরু করেছিলাম। তো এই যে আমি আর আমার হাজব্যান্ড এবং মেয়ে, আর আমার সামনের দিকে আমার সেই দাদা, ওর বন্ধু। দাদা বলছি এই কারণেই যে উনি কিন্তু আমার হাজব্যান্ডের থেকে অনেকটাই বড়, তো দাদা বলি, আমরা দাদা বলেই ডাকি। তো যাই হোক, সে বিষয়টা। তো আমরা এখন নৌকা বিহারের জন্য একদমই খুব উৎসুক, এবং কি দেখা যাচ্ছে সেটা দেখব। তবে একটা জিনিস, জলটা ভীষণই নোংরা ছিল। আর যে যাই বলুক, সবারই হয়তো ভালো লাগে, কিন্তু আমার এই জলটা কিন্তু খুব একটা পছন্দ হয়নি, সত্যি কথা বলতেই। তো এখানে কিন্তু এই শিকারাগুলোর একটা গল্প যেটা আমি বললাম, সেই শিকারাগুলোর গল্প হচ্ছে যে যে যার কাছে যেমন পারে এরা কিন্তু তেমনভাবেই বাজেট করে, ঠিক আছে। তো এই জায়গাটা থেকে তোমরা অবশ্যই একটু সাবধানে বাজেটটা করতে লাগবে। তো আমাদেরকে অনেকটাই রেট বলছিল, মানে একটা শিকারাতেই 2500 টাকা করে বলছিল। যাই হোক, পরে আমাদের কাছে অনেকটাই কমিয়ে নিয়েছিল। আর শিকারাটা এই যে দেখতে পাচ্ছ, ওদের অবশ্য অনেকটাই খরচা হয় বলছিল, সেই গল্পটাই। তো আমরা শুনতে শুনতে যাচ্ছিলাম। তো এরপরে একটু ইচ্ছা হলো যে একটু জল নাড়ি, কিন্তু জলটা ভীষণই খারাপ ছিল। আমার পরে ভেবে ভাবছিলাম যে বেকারি হাত দিয়েছি, মানে খুব একটা ভালো না, এই হচ্ছে কথা। আরেকটা কি, এখানে না আমি না খুব হয়ে গেছিলাম, এই যে এরা বিক্রি করতে আসছে বিভিন্ন জিনিস নিয়ে। তো এই জিনিসটা না ওখানে আমার ভালো লাগেনি, কেন এক তো নৌকার মধ্যে রয়েছি, সেখানে কিন্তু একটা ভয়ের বিষয় থাকছে। তাদের অবশ্য সেই বিষয়টা ভয়ের না, কিন্তু আমার কাছে ভয়ের ছিল, কারণ কোনো রকমভাবে পড়ে টরে যাই। তোমরা দেখতে পাচ্ছ দুদিকে দুটো নৌকো চলে এসছে অলরেডি, শিকারাগুলো তারা কিন্তু বিক্রির জন্য এসছে, কেউ ফ্রুট বিক্রি করছে, কেউ জুয়েলারি। আর তারপরে তো একটা শিকারা এসছে আমাদের সঙ্গে একদম লেগে পড়ে যাবে যে ছবি তুলতে হবে, মানে ছবি বলতে সেই কাশ্মীরি ড্রেস পরে ছবি তুলতে হবে। তো শেষ পর্যন্ত একদম বাধ্য হয়েছিলামই তুলতে একেবারেই। তো আমি আর আমার দিদি, মানে ওর বন্ধুর ওয়াইফ, তো ওও তুলেছিল, আমিও তুলেছিলাম। তো সেই ছবিগুলো পরে দিয়েছিল তারা। তো এখানকার সৌন্দর্যটা, এটা তো বলার কথা নয়, মানে ডাল লেকের প্রাকৃতিক দৃশ্য একেবারেই মনোমুগ্ধকর, সেটা অবিবাঞ্ছিত একেবারে সত্য ঘটনা। হ্যাঁ, আর হচ্ছে এখানে গিয়ে তেমন আমাকে হয়নি, মানে আমার জলটাই বিশেষ করে তেমন ভালো লাগেনি, কারণ আমার জল একটু ভয় লাগে, এই হচ্ছে কথা। তো আমি একদম চুপচাপ বসেছিলাম প্রথমত, তারপর ধীরে ধীরে ঠিক হয়ে গেছিলাম, মানে একটু কমফোর্টেবল মনে হচ্ছিল। তারপরে আমরা গান গাইছিলাম,
আমার মেয়েও গান গাইছিল, দাদার মেয়েও গান গাইছিল, আর আমার হাজব্যান্ডও গান গাইছিল। তো সবাই পরে একটু মজা করার জন্য এই শুরু হয়ে গেছে। আমার হাজব্যান্ড তো গান করতে করতে নাচতে শুরু করে দিয়েছে, আর গান করছিলাম দিল মেরা ধর বার কিউ কাহো না প্যারে, সেই নাচ শুরু করে দিয়েছে। তো আমার মেয়ে অবশ্য এই সময় একটু বিরক্ত হয়ে গেছিলো অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করার জন্য জলের মধ্যে, মানে একদম বদ্ধ তো, ওকে ধরে রাখতে হচ্ছিলো, ও ধরাটা একদমই পছন্দ করছে না। তোমরা দেখো কান্নাকাটি শুরু করে দিয়েছে, আমি কিন্তু ওকে জাপটে ধরে আছি। আমার ভীষণই ভয় করছিল যদি কোনো কারণবশত এদিক ওদিক হয়ে যদি জলের মধ্যে পড়ে যায়, সেটাই আমার একটা ভয়ের কারণ ছিল। তো এবারে গান করার জন্য রেডি মাম, আমরা মাম বলেই ডাকি, ওর ভালো নাম হচ্ছে আরোহী। আর আমার মেয়ে একটু লজ্জা পাচ্ছিল, ও বললো না দিদি গান গাই, আমি পাশে তাল দিব। তো ও গান শুরু করছে আর আমার মেয়ে তাল দিচ্ছে। তো যাই হোক, তোমরা আশেপাশে দেখতে পাচ্ছ অনেক অনেক নৌকো যাচ্ছে। আর এখানকার যে সমস্ত লোকগুলো রয়েছে, মানে কাশ্মীরের এই জায়গাটা, বিশেষ করে ডাল লেক জায়গাটাতে কিন্তু আমার ব্যবহার তাদের ভালো লাগে না। তাদের বিহেভিয়ারটা ঠিক কেমন জেদাজেদি, নিতে হবে তো নিতে হবে, এইটা করতে হবে তো করতে হবে, শিকারের এত রেট, এইটা রেট দিতে হবে। তারপরে যে নৌকাতে করে নিয়ে গেছিলো তাকে বকশিস দিতেই হবে। আমি আর আমার হাজব্যান্ড ছাড়াও ওই দাদারা ছিল, দাদারা দেওয়ার পরেও আমাদেরকে বলে না তোমাদেরকেও দিতে হবে, মানে একটা কেমন যেন একটু জেদাজেদি এক কথায়। তো আমার সেটা ভালো লাগেনি। তো আর যারা গিয়েছে তাদের কেমন লেগেছে সেটা আমি বলতে পারবো না, তবে আমার এই বিষয়টা কিন্তু একেবারে ভালো লাগেনি এক কথায়। তো সেই আমরা যখন মানে ঘুরছিলাম, তো সেই সময় কিন্তু খুব ভালো একটা পরিবেশ লাগছিল, আমাকেও ভালো লাগছিল, বিকেল বলেই শুধুমাত্র। জল পরিবেশটা তো ভালো লাগেই, তো সবারই মজা লাগছিল। শেষে অবশ্য মানে প্রথম দিকে একটু ভয়ই লাগছিল, তারপরে আমাদেরকে যেতেও দিচ্ছিল না, বিভিন্ন শিকারা এসে নিয়ে এটা নাও ওটা নাও করতে লাগছিল। তো তারপরে যখন আমরা নিয়ে ফেললাম, হ্যাঁ ছবি তুলে ফেললাম, তারপরে আমাদেরকে কিন্তু ছেড়ে দিয়েছে। এবার আমরা তখন মজা করছিলাম। তো এই হাউস বোটগুলোর মধ্যে কিন্তু মহিলারা খুব ভালো ভালো হাতের তৈরি জিনিস তৈরি করে, হ্যাঁ, আর হচ্ছে সব সময় ওপেন থাকে সেই সমস্ত। আমরা চাইলে এবং তোমরা চাইলেও এসে এই সমস্ত হাউস বোটের মধ্যে রাত কাটাতে পারো, সেটা বেশ ভালো। আর এই তো হচ্ছে আমাদের ডাল লেকের বিহার। তো তোমরা নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো আর ফলো করতে থাকো আমাকে আর আমার চ্যানেলকে। আর তোমরা অবশ্যই আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে। এই যে দিদি এখানে ছবি তুলছে, আমি সেটা পরে ভিডিও শ্যুট করতে পারছিলাম না প্রথমত ভয়ে। তো যাই হোক, তো আমার যেটা কথা তোমাদের, বিশেষ করে আমার সকল বন্ধুদের, যে তোমাদের কেমন লাগছে আমার ব্লগ, তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে এই তোমাদের কমেন্টটাই আমার কাছে প্রেরণা, আমি আরও কিছু তোমাদের সামনে তুলে ধরতে পারবো কিংবা এগিয়ে যেতে পারো। কারণ তোমরা ছাড়া আমি কিন্তু এগিয়ে যেতে পারবো না, একেবারেই না। তো অবশ্যই আমাকে ফলো করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাকে এগিয়ে যাওয়ার পথ তোমরাই দেখিয়ে দাও। থ্যাংক ইউ, ধন্যবাদ।